মমিন ভাই, গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসাবে আজকে নিবন্ধন পেয়েছে। আপনি গণ অধিকার পরিষদের প্রতিনিধি হিসাবে আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। প্রতিক্রিয়া সম্ভবত সবাই আমাদের হাস্যোজ্জ্বল মুখ দেখেই আশা করি অনুমান করতে পারতেছেন। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমরা অনেক আনন্দিত, অনেক উচ্ছ্বাসিত। আসলে আমাদের অনেক আবেগ, এখন আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক জেল জুলুম, মামলা হামলা, অনেক নির্যাতন, অনেক চক্রান্তর পরে আজকে গণ অধিকার পরিষদ নিবন্ধন পেল। তো এত কষ্টে, যখন কষ্টের পরে কোনো কিছু পাওয়া যায়, সফলতা অর্জন করা যায়, মানুষ তখন সেখানে আনন্দে আত্মহারা হয়ে যায়। আমরা আজকে আসলে আনন্দে আত্মহারা, আমরা আবেগে আপ্লুত। আমাদের বলে যে কবি নীরব, বলে কবি এখানে নীরব, এরকম আমরা আজকে আনন্দ প্রকাশ করতে গিয়ে নীরব হয়ে যাচ্ছি যে কি ভাষা দিয়ে আমাদের আনন্দ আমরা প্রকাশ করব। কারণ এই দেশবাসী সবাই জানে, গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করার পরে আমরা একটা রাজনৈতিক দল নিবন্ধন পেতে গেলে যে যে শর্ত পূরণ করতে হয়, আমরা সমস্ত শর্ত সুন্দরভাবে পূরণ করেছি। এবং নতুন যতটি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছিল, সেখানে একমাত্র গণ অধিকার পরিষদই পূর্ণাঙ্গভাবে সমস্ত রকম শর্ত পূরণ করার পরেও এই ফ্যাসিস্ট সরকারের নির্দেশে এই বেহুদা কমিশন আমাদেরকে নিবন্ধন দেয় নাই। তো আজকে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে এই স্বাধীন দেশে আমরা আমাদের নিবন্ধন পেয়েছি, আমরা আমাদের মার্কা পেয়েছি। আমরা আসলে কিছু বলতে পারতেছি না, আমি দুঃখিত। আমরা এখন শুধু আমরা আমাদের ভিতর আনন্দের ঢেউ, আমার কথা আসলে আমি গুছিয়ে বলতে পারতেছি না, আনন্দে আবেগপ্লুত হয়ে। আমি কি বলবো, আমার পাশে শ্রমিক অধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি আছেন, আমাদের অনেক প্রিয়, আমাদের সবার কাছের এবং গাজীপুরের পরিচিত মুখ, সারা বাংলাদেশের শ্রমিক অধিকার পরিষদের পরিচিত একজন মুখ, আমাদের প্রিয় রবিন ভাই। আমি আমি আর বলতে পারতেছি না, রবিন ভাই আপনি একটু আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করুন। জি রবিন ভাই, গণ অধিকার পরিষদ নিবন্ধন পেয়েছে এবং মার্কা হিসেবে ট্রাক মার্কা পেয়েছে। তো ট্রাক মার্কা কি আপনারা জনমনে পৌঁছাতে পারবেন কিনা? ট্রাক মার্কা পেয়ে আপনারা কি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আমরা যে মার্কাটা পেয়েছি, এটাই হচ্ছে শ্রমিক বান্ধব মার্কা। একটা জিনিস খেয়াল করেন, আমরা আম কাঁঠাল জাম কিংবা এই ধরনের কিছু পাইতে পারতাম। এই যে বাংলাদেশ যে একটা সুন্দর একটা রাষ্ট্র কাঠামো গঠন হবে, হ্যাঁ, কিংবা শ্রমিক বান্ধব কল্যাণ রাষ্ট্র গঠন হবে, এইটার মার্কাই হচ্ছে ট্রাক। হ্যাঁ, এইটা দিয়েই তো বাংলাদেশের 95% তো শ্রমিক নির্ভর দেশ। সেইটার একটা জায়গা হচ্ছে পরিবহন সেক্টর। এই পরিবহনের মার্কেটে কি হচ্ছে, অন্যতম সেক্টর এই পরিবহন সেক্টর। দেখেন, আমাদের বাংলাদেশের মধ্যে দুইটা মূল জিনিস আমরা যেটা মনে করি, পোশাক শ্রমিক, পোশাক শিল্প, আর হচ্ছে রেমিটেন্স, প্রবাসী শিল্প। এরপরে কিন্তু হচ্ছে যে আমাদের পরিবহন শিল্প। এইটা দিয়ে আমাদের চলতে হয়। যে এই ট্রাক মার্কা আমাদের শ্রম শ্রেণীর প্রত্যেকটা মানুষের মার্কা। এই মার্কা আমাদের না, এই মার্কাটা একেবারে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের সবার মার্কা। দেখেন, গার্মেন্টসের মালামাল এই দিক থেকে ওই দিক নিতে হলেও ট্রাক প্রয়োজন হয়, বাসাবাড়ির মালামাল নিতে হলেও ট্রাক প্রয়োজন হয়, আপনি যে কোনো সরঞ্জামাদি নেবেন ট্রাক নিতে হয়, আপনি খাদ্য এই পার থেকে ওই পার নেবেন ট্রাক নিতে হয়। এই ট্রাক হচ্ছে আমাদের শ্রম শ্রেণীর বাংলাদেশের মার্কা। জি, আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই যে কিছুদিন আগে যে আমাদের একটা দুর্যোগ ছিল, বন্যা, ওই বন্যায় কিন্তু প্রচুর পরিমাণ ট্রাকের প্রয়োজন ছিল। জি জি জি, এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমি নিজে একটা ট্রাক ড্রাইভ করে আমি বন্যা দুর্গতদের গত বৃহস্পতিবারে, এই যে গেল বৃহস্পতি আগের বৃহস্পতি, আমার নিজের ট্রাক নিয়ে কিন্তু আমি বন্যা দুর্গতদের মানুষের কাছে পৌঁছে গেছিলাম। আপনারা জানেন, এই যে মার্কা, এটা নিয়ে আমাদের কোনো আশ্বাস নেই। এইটা হচ্ছে একেবারে আনন্দের একটা মার্কা, শ্রমিকের মার্কা, বাংলাদেশের জনগণের মার্কাই হচ্ছে ট্রাক মার্কা। আমি আবারও বলতে চাই, যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, শ্রমিক অধিকার পরিষদে যুক্ত হতে আমাদের সাথে, আমাদের ভাইদের সাথে যোগাযোগ করুন। আর আমরা আসলেই আজকে আমরা আবেগ আপ্লুত। কেন আবেগ আপ্লুত? যে আমরা যেই শ্রম, যেই রক্ত, যেই ঘাম দিয়েছি, আমরা আজকে সেলিব্রেট করতে পারছি না। কেন পারতেছি না? যে আমরা ঘাম শ্রম রক্ত দিয়ে এই আজকে এই জায়গায় আসছি। আমরা কখনো চাঁদাবাজি করিনি, আমরা টেন্ডারবাজি করিনি, আমরা গার্মেন্টস দখল করিনি। আমরা রাজনীতি প্রতিষ্ঠা করছি সংস্কারের, দেশের জন্য, দেশের মানুষের জন্য। সকলেই গণ অধিকার পরিষদের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।